إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال صاحب القرآن سيدنا رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين فالحمد لله رب العالمين আমরা সকলে একবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন দ্বীনের নিসবতে আমল ও নিয়ত ইখলাসের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই মালিকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই মুখতাসার কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ামত দিয়েছেন অশেষ আর কিছু নিয়ামত দিয়েছেন বিশেষ অশেষ নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দান করেন যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ দান করেন যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ দান করেন পশু পাখি হাইওয়ান জানোয়ারকে আল্লাহ দান করেন শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত
মানুষকেও আল্লাহ তাআলা দান করেন। বিশেষ কিছু নিয়ামত আছে যেগুলো আল্লাহ তাআলা সকলকে দান করেন না। বিশেষ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, ঈমান দিয়েছেন। ঈমান হলো বিশেষ নিয়ামত। ঈমানদারের দাম কেমন? একজন ঈমানদার সে যদি আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, সে যদি গুনাহগারও হয়, একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ঈমানের কত দাম! 80 বছর 70 বছর বেঈমান ছিল, ঈমান ছিল না। 80 বছর সে আল্লাহর নাফরমানি করেছে, 100 বছর সে আল্লাহর নাফরমানি করেছে, ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, বিশ্বাস করেছে, তো আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। এতদিন এই মানুষটা জাহান্নামী ছিল, আজকে থেকে মানুষটা জান্নাতি রূপে রূপান্তরিত হয়েছে। তো ঈমান হলো বিশেষ নিয়ামত। বিশেষ নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এটা বিশেষ নিয়ামত। আরেকটা বিশেষ নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, সুন্নাহর মাহফিল। বিশেষ নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। সমস্ত আসমানি কিতাব সব হলো কিতাবুল্লাহ। সহিফায়ে আদম কিতাবুল্লাহ, সহিফায়ে ইব্রাহিম কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কিন্তু কুরআনুল কারীম কিতাবুল্লাহ সাথে সাথে কালামুল্লাহ। এজন্য কোন মানুষ যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলতে থাকে। সেই শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য কুরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে, শিখলে কি ফায়দা? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে, ইয়ারজুনা তিজারা, এটা এমন একটা ব্যবসা করে, লান তাবুর, যেই ব্যবসাটা কখনো লস হবে না, যে ব্যবসাতে কোনো লস নাই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। লিওয়াফিয়াহুম উজুরহুম, এই কাজগুলো যে তারা করে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান পরিপূর্ণভাবে দান করবে। শুধু তাই না, ওয়া ইয়াজিদহুম মিন ফাদলি, তার পক্ষ থেকে অনুগ্রহ দিন দিন বৃদ্ধি করতেই থাকবেন, বরকত বৃদ্ধি করতেই থাকবেন। এজন্য যেই ঘরে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর রহমত বৃদ্ধি হতেই থাকে, আল্লাহর বরকত ওই ঘরে বৃদ্ধি হতেই থাকে। কুরআনুল কারীম যে তেলাওয়াত করবে, শিখবে, সিনায় ধারণ করবে, সে যদি গোলামও হয় তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সে যদি দুনিয়ার বাদশাহ হয় তারও দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমলে আবু রাফে নামে একজন প্রশাসন নিযুক্ত করা হয়েছিল। তার অধীনে আরো কিছু এলাকা ছিল।
তিনি আবু রাফে, তার অধীনস্থ যে এলাকা, এক এলাকার মধ্যে ইবনু আবজা নামে একজন গোলামকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে উসমান নামক জায়গাতে। যখন খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, আবু রাফে, তুমি ওই এলাকাতে কাকে খলিফা নিযুক্ত করেছো, প্রশাসন হিসাবে কাকে তুমি নিযুক্ত করেছো? তখন সে বলেছিল, ইবনু আবজাকে আমি প্রশাসক হিসাবে নিযুক্ত করেছি। তো খলিফাতুল মুসলিম বলেছিলেন, ইবনু আবজা আবার কে? তো তিনি বলেছিলেন, ইবনু আবজা হলো একজন গোলাম। তো তুমি কেন তাকে খলিফা হিসাবে নিযুক্ত করেছো? তো তিনি বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, তার মধ্যে 3টা গুণ আছে। একটা হলো ইন্নাহু লাকারিউন বিকিতাবিল্লাহ, সে আল্লাহর কিতাব বেশি বেশি তেলাওয়াত করে। দ্বিতীয় হলো আলিমুন বিল ফারাইজ, উত্তরাধিকারীর যে ইলম, ইলমে ফারায়েজ তার অনেক বেশি অবগত ছিল। আরেকটা হলো সে ইনসাফের সাথে ফায়সালা করে, বিচার করে। এই 3 গুণের কারণে তাকে খলিফা হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো কোরআনুল কারীম যে শিখবে, সিনার মধ্যে ধারণ করবে, তেলাওয়াত করবে, সে যদি গোলামও হয়, তার দাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে। আরেক হাদিসের মধ্যে আসছে, যে কোরআন শিখে এবং শিখায় সে হলো সবচেয়ে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং শিখায়, সেই সবচেয়ে উত্তম। এবং এই কোরআন শিক্ষার যে ব্যবস্থা করে সেও তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে তাকে কমপক্ষে 10টা নেকি দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে তাকে কমপক্ষে একটা হাসানা দেওয়া হবে। একটা হাসানার পরিমাণ হলো 10 নেকি। নবী আলাইহিস সালাম উদাহরণ দিয়ে বলতেছেন, আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি এই 3টা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দান করেন। আরেক হাদিসের মধ্যে আসছে, যে কোরআন ওয়ালাকে মহব্বত করবে সেজন্য আল্লাহকে মহব্বত করবে। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, 3 শ্রেণীর মানুষকে যে মহব্বত করে সেজন্য আল্লাহকে মহব্বত করবে। এক শ্রেণীর মানুষ হলো যার সিনার ভিতরে কোরআন আছে, যে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কোন মুসলমান যখন তাকে সম্মান করে সেজন্য আল্লাহকে সম্মান করবে। আরেকটা হলো যাদের দাড়ি সাদা হয়ে গেছে, এই বৃদ্ধ বাবাদেরকে যারা মহব্বত করে, ভালোবাসে, সেজন্য আল্লাহকে মহব্বত করলো, আল্লাহকে ভালোবাসলো। 3 নাম্বার হলো ইনসাফ, ইনসাফের সাথে যে বাদশা দেশকে পরিচালনা করে, যে তাকে ভালোবাসবে সেজন্য আল্লাহকে ভালোবাসবে। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে কোরআন মানুষকে বলবে, তুমি কি আমাকে চিনো? তো মানুষ বলবে যে না, আমি তোমাকে চিনি না। তো কোরআন বলবে, আমি হলাম দুনিয়ার যে কোরআন নামক তোমার সাথী। আমি ওই কোরআন, যেই কোরআন তোমাকে দিনের বেলায় নিজের খাবার দাবার থেকে বিরত রেখেছি, আমি সেই কোরআন, যেই কোরআন তোমাকে রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত রেখেছি, আমি সেই কোরআন। তখন সে চিনে ফেলবে। তখন তাকে বলা হবে, দুনিয়াতে তুমি কষ্ট করেছো, আজকে হাসরের ময়দানে তোমাকে ডান হাতে, তার ডান হাতের মধ্যে জান্নাতের মালিকানা লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর বাম হাতের মধ্যে
সে যে চিরস্থায়ী জান্নাতি হবে এটা লিখে দেওয়া হবে। তাকে একটা নূরের মুকুট পরিধান করানো হবে এবং তার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করা হবে সারা দুনিয়ারও সেটার কি হবে না, সমান হবে না। এটা হলো কোরআনুল কারীমের বরকতে। আরেক হাদিসের মধ্যে আসছে আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশকারী এবং তার সুপারিশকে কবুল করা হবে। মান কাদাহু আমামা, যে কোরআনকে সামনে রাখবে অর্থাৎ নিজের জীবনকে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করবে, কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি, আর যে কোরআনকে নিজের পিছনে রাখবে অর্থাৎ নিজের জীবনকে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করবে না, কাদাহু ইলান নার, ওই কোরআন তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য ভাই কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনকে শিখা, নিজের বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিখানো, ফ্যামিলির মধ্যে যদি কেউ কোরআনুল কারীম পারে না তাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করা। আজকে যাদের জন্য আমি আমার জীবনকে বিসর্জন করে দিচ্ছি, হালাল হারামকে আমি বাছি নাই, তাদের সুখের জন্য আজকে চেষ্টা করতেছি, হাসরের ময়দানে তারা চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান পলায়ন করবে, মা বাবা পলায়ন করবে, ভাই বোন কেউ কাউকে চিনবে না, একমাত্র চিনবে কোরআনুল কারীম। কোরআনুল কারীমই সুপারিশ করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এজন্য আসুন আমরা কোরআনকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি। আজকে এই বর্তমান জমানায়, ফিতনা ফাসাদের জমানায় এক এক দল এক এক দিকে আমাদেরকে ডাকছে, আমরা কোন দিকে যাব? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা বলে দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাই, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য কোনো মানুষ যখন কোরআন এবং সুন্নাহকে নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে তার ব্যক্তি জীবনে কোনো পেরেশানি থাকবে না। কেউ যদি সামাজিক জীবনে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করে সামাজিক জীবনে তার কোনো অশান্তি থাকবে না। এই কোরআন এবং সুন্নাহকে যদি কেউ রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন করে রাষ্ট্রীয় জীবনে তার কোনো সমস্যা থাকবে না। এই কোরআন এবং সুন্নাহকে যদি কেউ আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করে আন্তর্জাতিক জীবনেও তার কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। আজকে আমাদের যত সমস্যার মূল কারণ হলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর একটা কথা বলেছেন, 3টা আমল বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3টা আমল, মান আকালা তাইয়িবান, যে হালাল খাইলো, ওয়া আমিলা ফি সুন্নতি, আমার সুন্নতের উপর আমল করলো, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষ তার কথা থেকে, জবান থেকে, তার হাতের অনিষ্টতা থেকে, অন্য কোনো অনিষ্টতা থেকে মানুষ নিরাপদ থাকলো, দাখালাল জান্নাহ, ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। এজন্য আসুন আমরা আমাদের নিজের জীবনের মধ্যে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি, নিজের জীবনকে সুন্নাহ অনুযায়ী পরিচালনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটা জিন্দেগির মধ্যে আছে। খাওয়ার মধ্যেও সুন্নাহ আছে, আমি যে বাথরুমে প্রবেশ করতেছি সেটার মধ্যে সুন্নাহ আছে, বের হওয়ার সুন্নাহ আছে, মসজিদে ঢুকতেছি সুন্নাহ আছে, বের হচ্ছি সুন্নাহ আছে, বাজারে প্রবেশ করতেছি সুন্নাহ আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা আছে। আসুন আমরা নিজেরা ইলম শিখি, কোরআন শিখি, হাদিস শিখি এবং সুন্নাহ শিখি, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।